নমস্কার বন্ধুরা, আমি আকাশ। চলে এলাম আজকে আরেকটা সিনেমা রিভিউ করব। আজকে ২৬শে জুন ২০২৬। আজকে রিলিজ করলো বহু প্রতীক্ষিত মুভি ওয়েলকাম টু দ্য জঙ্গল অর্থাৎ ওয়েলকামের পার্ট 3। তো কেমন হলো এই সিনেমা আজকে সেই কথা বলবো। এবার বলি সিনেমার প্লট। এটা একটা মাল্টি স্টারার মুভি। আমরা প্লট দেখে মোটামুটি বুঝতেই পেরেছি যে অর্ধেক বলিউড এখানে আছে। আর ট্রেলার দেখে মোটামুটি গল্পের স্টোরি একটু হলেও আন্দাজ করতে পারি যে এই সিনেমাটা অন্তত আগের দুটো পার্টের থেকে আলাদা। তো গল্প শুরু হয় একটা বিলিনিয়ার যে ট্যাক্স ফাঁকি দিয়েছে আর সে এখন টাকা বাঁচানোর জন্য একটা জঘন্য সিনেমা বানানোর প্ল্যান করে, যে সিনেমাটা মাস্ট ফ্লপ হওয়া চাই। সেই অনুযায়ী শুরু হয় ডিরেক্টর অ্যাক্টর খোঁজার হিড়িক। তো সেই বিলিনিয়ার তার এক ম্যানেজারকে দায়িত্ব দেয় ভুলভাল যত ডিরেক্টর অ্যাক্টর নিয়ে জড়ো করে একটা সিনেমা বানানো, যাতে সিনেমাটা যেন মাস্ট ফ্লপ হয়ই হয়। তো এর মধ্যেই তাদের বাড়িতে পড়ে যায় রেড, সেই বিলিয়নিয়ারের বাড়িতে। রেড হওয়ার পরে তার টাকা পয়সা সম্পত্তি সব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিয়ে নিল। তো তখন তার মনে হলো সিনেমাটা ফ্লপ নয়, সিনেমাটা তাকে তখন সুপার হিট হতে হবে। আর তারপরেই সেই নকল সিনেমা সেটে হয়ে যায় একটা অরিজিনাল ব্লাস্ট। তারপরে তার ম্যানেজার তাদেরকে নিয়ে চলে যায় একটা সত্যিকারের জঙ্গলে সিনেমা শুটিং করার জন্য। সেখানে গিয়ে দেখে সত্যিকারের এক গুন্ডা আছে, সে হলো জ্যাকি শ্রফ। ব্যাস মোটামুটি সিনেমার প্লট এই। হয়তো কোনো মাথামুন্ডি আপনি খুঁজে পাননি, বাট প্লট এই। এবার বলি পজিটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে অক্ষয় কুমার। তার এনার্জি জাস্ট ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং। এই সিনেমার জান প্রাণ হলো অক্ষয় কুমার। এখানে একটা নয়, দুটো অক্ষয় কুমারকে কিন্তু আপনি দেখতে পাবেন। তার ফেসিয়াল এক্সপ্রেশন, কমেডি টাইমিং জাস্ট দুর্দান্ত। এছাড়া সিনেমায় আছে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, কিকু, কৃষ্ণা, ফারিদা জালাল আর সুপার হট দিশা। তার সাথে জ্যাকলিনের বোকা বোকা কথাগুলো আপনার হাসি লাগবেই। আর ফারিদা জালালের যে ক্যারেক্টার দেওয়া হয়েছে, আপনার হাসি আসবেই মাস্ট, আমি লিখে দিতে পারি। এত সুন্দর ক্যারেক্টারকে প্রেজেন্ট করা হয়েছে। কোনো ডবল মিনিং জোক নেই। আর ফুল অফ এন্টারটেইনিং সিনেমা এটা। এবার বলি নেগেটিভ। অ্যাকচুয়ালি সিনেমার কোনো স্টোরি নেই, কোনো মাথামুন্ডু কিছু নেই। অনেক দৃশ্যকেই ভুলভালভাবে প্রেজেন্ট করা হয়েছে, যা সত্যিই কোনো লজিক নেই। তো এবার ভাবছেন সিনেমাটা দেখবেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেখবেন। তবে আপনি যদি ডিপ স্টোরি, লজিক, বুদ্ধির সিনেমা দেখতে চান, তবে ভাই এই সিনেমাটা আপনার জন্য নয়। লজিক, ব্রেন সব বাড়িতে রেখে যদি আপনি হলে গিয়ে সিনেমাটা দেখেন, আপনি কিন্তু প্রচণ্ড রকম এনজয় করবেন। অক্ষয় কুমারের জন্য প্রচণ্ড রকম ভালো লাগবে এই সিনেমাটা। আমি বলব অবশ্যই সিনেমাটা আপনারা দেখুন হলে গিয়ে। দারুণ লাগবে, এটা আমি কথা দিলাম। তো আপনারা কি সিনেমাটা দেখেছেন বা দেখার প্ল্যান করছেন? সেটা আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু। থ্যাংক ইউ।